আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে এক সত্য ঘটনা অবলম্বনে একটি গল্প উপস্থাপন করছি। খুব কষ্ট পেয়েছিলাম সেদিন, যেদিন আড়াল থেকে শ্বশুরকে বলতে বলতে শুনেছিলাম, কি এক বৌমা আনলাম, না আছে রূপ, না আছে গুণ, আর না আছে বংশমর্যাদা। আরো কষ্ট পাচ্ছিলাম যখন শুনলাম আমার শাশুড়ি ভাসুর আর ভাসুরের বউও শ্বশুরের সাথে সুর মেলাচ্ছিল। নিজেকে তখন ওই পরিবেশে বড্ড বেমানান আর অসহায় লাগছিল। ভেতরটা ধুমড়ে মুচড়ে যাচ্ছিল, কিন্তু প্রকাশ করলাম না। আমার যা আমার থেকে সুন্দরী আর বয়স কম, এই নিয়ে শ্বশুর শাশুড়ির অভিযোগের শেষ ছিল না। আমি তানিয়া, MBA পড়ছি, বয়স 25। তানিমকে ভালোবেসেছিলাম ঠিকই, কিন্তু বিয়ে করেছিলাম দুই পরিবারের সম্মতিতে। তামিমের পরিবার প্রথমে রাজি না হলেও পরে রাজি হন, কিন্তু বিয়ের পর থেকেই কারণে অকারণে তুচ্ছ বিষয় নিয়েও কথা শোনাতে ছাড় দিত না। তাদের অভিযোগগুলো ছিল এমন যে আমি বড় বউয়ের মতন দুধে আলতা নই। আমার বয়স বড় বউয়ের চেয়ে 5 বছর বেশি। আমার বাবার অনেক টাকা নাই, আর তার চেয়েও বড় কথা আমি আর তানিম সমবয়সী। যেখানে তানিম আমার কোনো সমস্যা ছিল না, সেখানে পুরো পরিবারের আমার বিরুদ্ধে। তানিম আর আমার বোঝাপড়াটা বেশ ছিল, সে কখনোই আমাকে অবহেলা করেনি। যতটা ভালো বিয়ের আগে বাসত, তার চেয়ে আরো অনেক বেশি এখন বাসে। আমার শত কষ্ট আমি ভুলে যেতাম তামিমকে আঁকড়ে ধরে। যত দিন যাচ্ছিল ততই তাদের কথা শোনানোর মাত্রা বেড়েই যাচ্ছিল। আমি কখনোই তানিমকে এসব জানাতাম না। আমি চাইতাম না তাকে মেন্টাল প্রেশার দিতে, নিজের মধ্যেই চেপে রাখতাম। কখনোই আলাদা হবার কথাও বলতাম না। অনেক চেষ্টা করতাম সবার মন জয় করার। আমার চেয়ে ছোট হওয়া সত্ত্বেও জায়ের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য তার সব কাজ করে দিতাম। বন্ধু হতে চাইতাম, কিন্তু পারছিলাম না। প্রতিনিয়ত শুনতে হতো তানিম আরো ভালো মেয়ে ডিজার্ভ করে। শাশুড়ি আর যা এক হয়ে আমাকে প্রতিনিয়ত কষ্ট দিত। পরিবার নিয়ে কথা শোনাতো। বাবা মা বেড়াতে আসলে তাদেরকে তানিমের রোজগার কম হলেও কথা শোনাতো। বড় ছেলে আর বড় বউকে নিয়ে গর্বের সীমা ছিল না আমার শ্বশুর শাশুড়ির। মুখ থুবড়ে কাঁদতাম, আল্লাহকে ডাকতাম। এরই মধ্যে MBA শেষ করে তানিম ও আমি জবে অ্যাপ্লাই করা শুরু করলাম। তানিমের একটি বেসরকারি কোম্পানিতে ভালো পদে চাকরি হলেও আমার হচ্ছিল না। হতাশ হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। জবে সবার মাথা গরম, ঘরের বউ জবের বাইরে চাকরি করলে ছেলেকে টাইম দিতে পারবে না। চাকরিওয়ালা মেয়েদের সংসার টিকে না। আল্লাহর রহমতে আমার একটি সরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদে চাকরি হয়। আমি আর তানিম আলাদা বাসা নিয়ে ঢাকায় অফিসের পাশেই ভাড়া থাকতে শুরু করলাম। নিজের মতো করে সংসার শুরু করলাম। দুজনে দুজনার বাবা মায়ের খরচ পছন্দ মতো সাধ্য মতো টাকা পাঠাতাম। এরই মধ্যে ঘর আলো করে আসলো আমাদের সন্তান রিয়াম। আমার শ্বশুর বাড়ি থেকে কেউ দেখতে এলো না। আমি নিজে ছেলেকে নিয়ে তার দাদা দাদিকে দেখালাম। সেদিনও তারা কথা শোনাতে ছাড়লো না। বলল, চাকরিওয়ালা মেয়েরা কখনোই ভালো মা হতে পারে না। কষ্ট পেয়েছিলাম, কিন্তু উত্তর দেইনি, বেয়াদবি করিনি।
তানিমকে তার পিতামাতার প্রতি দায়িত্ব পালনে কখনোই বাধা দেয়নি, বরং নিজ থেকে তাদের সকল অভিমান ভাঙানোর চেষ্টা করতাম, কিন্তু পারিনি। না, আমি পারিনি। সংসার জীবনে 25টি বছর পার করেও আমি ভালো বৌমা হতে পারি, ভালো মা হতে পেরেছি, ভালো স্ত্রী হতে পেরেছি। আর আমার ছেলে আজ 10 জনের একজন ক্যাপ্টেনের মা হতে পেরে আমি গর্বিত। চাইলেই সেদিন শাশুড়িকে বলতে পারতাম, আপনার বড় ছেলের বউ হয়তো দেখতে সুন্দর, কিন্তু তার যোগ্যতা কি? তার নিজের কোনো পরিচয় আছে? গ্রাজুয়েশন আছে? ভালো পজিশন, ভালো চাকরি কি আছে? সব সন্তানেরা কি মানুষ হতে পেরেছে? ভালো বিবেক কি তার কাছে আছে? বাবার পরিচয়, বাবার টাকায় গর্বের কিছু নাই। হয়তো ভালো বৌমা হতে পারেনি, কিন্তু দিন শেষে ভালো স্ত্রী, আদর্শ মা হতে পেরেছি। এটাই হয়তো আমার নারী জীবনের সার্থকতা। ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিন। আর আরো এরকম গল্প পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ফেসবুক আইডি এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।